সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। শুরু করছি 2026-এর অনুষ্ঠান। 2026 জানুয়ারি মাস, মেষলগ্ন মেষ রাশির দৈনন্দিন পথ চলার পরামর্শ। 2026-এর শুরুতেই আমরা একাধিক গ্রহের সংযোগ পাব ধনু রাশিতে, এবং এই একাধিক গ্রহের সংযোগ ধনুর পরে মকর রাশিতেও আমরা দেখতে পাব। 2026-এর 1 জানুয়ারি বছর এবং মাসের প্রথম দিন কী গ্রহ সন্নিবেশ থাকছে মেষলগ্ন মেষ রাশির, সেদিকে আমরা একটু নজর দেব। আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে তুঙ্গস্থ চন্দ্র বৃষ রাশিতে, তৃতীয়ভাবে বক্রী বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, পঞ্চমভাবে কেতু সিংহ রাশিতে, নবমে ধনু রাশিতে বুধ, মঙ্গল, রবি এবং শুক্র, একাদশে থাকছে রাহু কুম্ভ রাশিতে, দ্বাদশে মীন রাশিতে থাকছে শনি। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের যাত্রা শুরু নতুন বছরের প্রথম মাস। 2026-এ আপনাদের পঞ্চমপতি রবি 14 জানুয়ারি অবধি ধনু রাশিতে নবমে অবস্থান করে থাকছে। 14 জানুয়ারি মকর সংক্রান্তি, রবির সঞ্চার হবে মকর রাশিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঞ্চার, এই মকর সংক্রান্তি। এবং এই মকর সংক্রান্তিকে নিয়ে তুলসীর মালার একটা প্রয়োগ নিয়ে আমি আলোচনা করেছি, ভিডিও করেছি। সেটা যদি সংগ্রহ করে থাকেন ভালো, সংগ্রহ না করে থাকলে এরকম বড় দানার তুলসী মালা 108 মালার একটা অবশ্যই জোগাড় করবেন, এবং কিভাবে কি ব্যবহার করতে হবে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি 17 জানুয়ারি অবধি নবমে ধনুরাশিতে থাকছে, মকর রাশিতে প্রবেশ করবে 17 জানুয়ারি দশমে। মঙ্গল আপনাদের লগ্ন এবং অষ্টমপতি 16 জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে সঞ্চার করবে তার উচ্চস্থানে। অসম্ভব পাওয়ারফুল হবে। 16 জানুয়ারি অবধি ধনুতে নবমভাবে অবস্থান করে থাকছে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি 13 জানুয়ারি অবধি ধনুরাশিতে থাকছে নবমে। 13 জানুয়ারি দশমে মকর রাশিতে সঞ্চার করবে। বৃহস্পতির কোনো সঞ্চার নেই, রাহুকেতুর কোনো সঞ্চার নেই। শনি আপনাদের দশম এবং একাদশপতি যে দ্বাদশে অবস্থান করে থাকছে, সেই শনি 19 জানুয়ারি 26 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবে। মেষলগ্ন মেষ রাশির নবম এবং দশম এই দুটো ভাব অনেক গ্রহের প্রভাবে থাকছে জানুয়ারি মাসে। সুতরাং কর্মকেন্দ্রিক, কর্ম পরিবর্তন কেন্দ্রিক, বিদেশ যাত্রা, উচ্চ বিদ্যা, গুরু লাভ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, তীর্থ ভ্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের জীবনে অ্যাক্টিভ থাকবে। মাসের প্রথম দিন 1 জানুয়ারি 2026 মেষলগ্ন মেষ রাশি, বিশেষভাবে আয়োন্নতি, বৈষয়িক ক্ষেত্রে উন্নতির যোগ, গৃহ সংক্রান্ত সুখ শান্তি বৃদ্ধি হওয়া, গৃহ সংক্রান্ত নানান রকম পরিকল্পনা করা এবং সেগুলো সফল হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোগ বিলাসের প্রতি একটা প্রবণতা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যেও উন্নতির যোগ দেখা যাচ্ছে। 2 জানুয়ারি 2026 মেষলগ্ন মেষ রাশি, একই প্রভাব আমরা দেখছি। বিশেষভাবে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস থাকছে, বৈষয়িক ক্ষেত্রে উন্নতি এবং ওভারঅল গৃহ সুখ শান্তি বৃদ্ধি হওয়া। 3 and 4 জানুয়ারি মাসের 3 আর 4 বিশেষভাবে কিছু যোগাযোগ, কানেকশন, তীর্থভ্রমণ, নানান রকম কমিউনিকেশনের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়া এবং ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। এডুকেশন ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষ
একটা সৌভাগ্য যোগ। 5th and 6th জানুয়ারির 5 আর 6 গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, নানানভাবে মনোবল মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তির জায়গাটাও কিন্তু আপনারা অনেকটা উপলব্ধি করবেন, প্রত্যক্ষ করবেন, বিশেষভাবে একটা সুখ শান্তির সময়। 7th and 8th 7ই 8ই জানুয়ারি 2026 মন মানসিকতার মধ্যে একটা সংশয়, একটা ভয়, একটু কনফিডেন্সের অভাব, আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিফিকাল্টি, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 10 এবং 11 10th and 11th জানুয়ারি 2026 কিছু অপ্রয়োজনীয় আনইম্পর্টেন্ট বিষয়ে সময় নষ্ট করার একটা প্রবণতা থাকবে। মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিস্টারবেন্স হতে পারে, ভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা দেখা যাচ্ছে। 12 আর 13 12th and 13 জানুয়ারি মেষলগ্ন মেষরাশি ভ্রমণের যোগ, আয়োন্নতির যোগ, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, সন্তানের জন্য একটা শুভ যোগ দেখা যাচ্ছে। তবে মন মানসিকতার মধ্যে একটু বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাব থাকবে। 14 আর 15 14th and 15th মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং আকস্মিকভাবে পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধ্যান, জপ, নাম এগুলো একটু বৃদ্ধি করলে ভালো ফল পাবেন। কিছু তীর্থভ্রমণ, টেম্পল ভিজিটসের যোগ আছে। 16, 17, 18 16th, 17th, 18th এই 3টে দিন মেষলগ্ন মেষরাশির বিশেষভাবে কিছু শুভ যোগ, ভ্রমণ, বিদেশের সঙ্গে কানেকশন, কর্ম পরিবর্তনের সুযোগ, সন্তানের জন্য বিশেষ শুভ, মায়ের আরোগ্য লাভের যোগ দেখা যাচ্ছে। 19 আর 20 19th and 20th জানুয়ারি মেষলগ্ন মেষরাশি কর্মস্থানে বিশেষ ব্যস্ততা, প্রচুর কাজের চাপ, গৃহ সংক্রান্ত কিছু শুভ যোগ, গৃহ ক্রয়, গৃহ সংশোধন ইত্যাদি শুভ যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা এবং বিবাদ প্রবণতা থাকবে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। 21 আর 22 মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্ত বিক্ষিপ্ত ভাব থাকবে, সাবধানতা প্রয়োজন আছে। আয় উন্নতির জন্য একটু বিশেষভাবে তৎপরতা আপনারা অনুভব করবেন, কিন্তু জেনারেল কিন্তু একটা ডিলে থাকছে। সুতরাং উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষের যে মানসিকতা সেটা বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা টেনশন, কিছুটা উৎকণ্ঠা। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। 23, 24, 25 দূরভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, মন মানসিকতার মধ্যে প্রচণ্ড একটা ইমোশনাল সেন্টিমেন্টাল ভাব, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু সাবধান, প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিশেষভাবে প্রয়োজন। 26 এবং 27 26th and 27 জানুয়ারি 2026 মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ এবং লিডারশিপ, নেতৃত্ব করার একটা আকাঙ্ক্ষা থাকবে এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। 28, 29 জানুয়ারি 28th and 29 জানুয়ারি বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে শুভ প্রভাব দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কম হওয়ার একটু সম্ভাবনা। 30th and 31st মাসের শেষ দুটো দিন বিশেষভাবে কিছু যোগাযোগ, কানেকশন, ভ্রমণ, কমিউনিকেশন, উচ্চ বিদ্যায় সাফল্য, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাফল্য, তীর্থ ভ্রমণ, সন্তানের জন্য বিশেষ শুভ। জানুয়ারি 2026 বছরের প্রথম মাস, মেষলগ্ন মেষরাশির নবম এবং দশম ভাবে একাধিক গ্রহের যে সংযোগ, তাতে কিন্তু বিশেষ পরিবর্তন দেখা যাচ্ছে। মেষ রাশি আপনাদের 7.5 চলছে। 7.5 সময় এমনিতেই আমরা
কিছু পরিবর্তন, কিছু রূপান্তর এক্সপেক্ট করে থাকি। সুতরাং জানুয়ারি মাসে আপনাদের বিশেষভাবে কর্মকেন্দ্রিক একটা পরিবর্তন এবং স্থান পরিবর্তনের যোগ কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। প্রদীপ জ্বালানো নিয়ে, অগ্নিতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে একটা প্রদীপ জ্বালানো, তার কি মাহাত্ম্য, সেই নিয়েও আলোচনা করেছি, চেষ্টা করবেন করার। তুলসী মালা নিয়ে বিশেষ রেমেডি দিয়েছি, এই রকম 108টা বড় দানার তুলসী মালা আর ছোট দানার ধারণের এই তুলসী মালা নিয়েও আপনাদের কিছু বিশেষ তথ্য দিয়েছি, সেগুলো ব্যবহার করার, জানবার চেষ্টা করবেন। আমাদের পঞ্চতত্ত্ব, পঞ্চভূতের কি গুরুত্ব এবং কিভাবে আমরা গ্রহ শক্তি, গ্রহ বলকে সংরক্ষিত রাখতে পারি, সেটা নিয়েও আলোচনা করেছি, সেটাও একটু ফলো করার চেষ্টা করবেন। বাস্তু কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন, আপনাদের দশা অন্তর্দশা গ্রহ প্রভাব অনুযায়ী বাস্তু কিভাবে জাগ্রত হচ্ছে, অ্যাক্টিভেটেড হচ্ছে, কার্যকর হচ্ছে, সেটাও আলোচনা করেছি, সেটাকেও একটু দেখে নেওয়া, বুঝে নেওয়ার একটু চেষ্টা করবেন। 2026-এ আপনাদের জন্য, মেষ রাশি মেষ লগ্নের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্তা।